গুড আফটারনুন বন্ধুরা, আজকে সানডেতে দেখতেই পাচ্ছ বিরিয়ানি বানিয়ে নিয়েছি। তো কিভাবে বিরিয়ানিটা বানিয়েছি কলকাতা স্টাইলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত বিরিয়ানি করার জন্য নিয়ে নিয়েছি মাংস, তারপর ভেজে নিচ্ছি বেরেস্তা, এদিকে টক দই, এদিকে রাখা গুঁড়ো মশলা, এদিকে আদা রসুন পেস্ট, এদিকে দুধ, জাফরান, কেওড়া আতর জল একটা জলে মিশিয়ে, আর এদিকে দেখতে পাচ্ছ খোয়া ক্ষীর রাখা আছে, আর বিরিয়ানি গোটা মশলা রাখা আছে। এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আলু আর ডিম। বিরিয়ানিতে তো আতর লাগে, তার জন্য নিয়ে নিয়েছি এই আতরটা। আর এদিকে রয়েছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। আর এদিকে চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। চাল এইভাবে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এদিকে বেরেস্তাগুলো নামিয়ে নিয়েছি। তারপরে এবার চিকেনটাকে কিছুটা বেরেস্তার মধ্যে ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে তারপরে কষিয়ে নেব। আদা রসুনের রসটা যেটা আছে সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে আদা রসুনের রস দিয়ে ভালোভাবে কষালে আরও টেস্ট হয়। এর মধ্যে এবার দিয়ে নেবো টক দই, তারপর দিয়ে নেবো এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কিছুটা কালার হওয়ার জন্য। আর এর মধ্যে আমরা হলুদ একদমই দেবো না, এই কালারটা এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কার থেকেই আসবে। মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে নেবো বিরিয়ানি মশলা, তারপর একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমল দুধ আগে থেকে গুলে রাখা ছিল সেইটা। আর এর মধ্যে একটু জাফরানও দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। আর তারপর দিয়ে নিচ্ছি কেওড়া জল, আতর জল, গোলাপ জল গোলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেইটা। এদিকে আলু আর ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, বেশ স্বাদ হয় এই খোয়া ক্ষীরটা দিলে। চিকেনটা আমাদের প্রিপেয়ার হয়ে গেছে, এরপরে আমরা চালের দিকে যাবো। এদিকে জল ফুটে গেছে, চালটা দিয়ে দিয়েছি, আর এদিকে চালও রেডি হয়ে গেছে। চালটাকে আমরা নামিয়ে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে আমি পুরো চিকেনটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি বেরেস্তা, তারপরে আলুগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো একটা ডিম, তারপরে চালগুলো সাজিয়ে দিয়ে ওর ওপর দিয়ে সব রকম মশলা দিয়ে দেবো। পুরোপুরি চালটা দিয়ে তার উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল, আতর জল, গোলাপ জল দেওয়া যে জলটা ওটা রয়েছে সেটা দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য। তার উপর দুধ, আর এদিকে গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম বিরিয়ানির। আর দিয়ে দেবো আমরা ঘি। ঘিটা আমি কিন্তু হরিঘষিরই ইউজ করি, এই দেখতে পাচ্ছ তোমরা। আগে থেকে মেখে রাখা আটা দিয়ে বিরিয়ানির হাঁড়িটাকে সিল করে দিলাম, এরপরে ভাপে বসিয়ে দিয়েছি। এই দেখো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। তোমরাও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা।